টক মিষ্টি স্বাদের এই আচারি ডিম ভুনাটা কি খাওয়া হয়েছে আপুরা? যদি না খাওয়া হয়ে থাকে একবার হলো ট্রাই করে দেখবে, ভীষণ মজা লাগে এই রেসিপিটা। মুখে যখন রুচি থাকে না বা কোনো কিছু খেতে ভালো লাগে না, আমি কিন্তু একদম সহজভাবে এই রেসিপিটা করি। বানাতে যেমন সহজ, খেতেও তেমন অনেক বেশি মজার। তো এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি 4টা ডিম পোচ করে নেব। তো এই তো দেখতে পাচ্ছ, এক এক করে আমি 2টা ডিম দিয়ে দিলাম। তো এখানে আমি ডিমের মধ্যে আর কিছুই দিব না, ওপর থেকে শুধু একটু লবণ আর একটু মরিচের গুঁড়ো দেবো। তোমরা চাইলে এখানে পেঁয়াজ কুচি কিংবা ধনিয়া পাতা দিলেও কিন্তু দেখতে সুন্দর লাগবে। তো যাই হোক, দেখো আমি তাড়াহুড়া করে ডিমটা নরম থাকা অবস্থায় উল্টে দেওয়ার চেষ্টা করতেছি, যেই কারণে আমার কুসুমটা একটু ভেঙে গেছিলো। তো তোমরা এটা করবা না। তো যাই হোক, আর এদিকে আমার পাতিলটা ছিল একদম চ্যাপটা। এটা গোল ছোট কড়াইগুলোতে ভাজলে খুব সুন্দর হইতো আর কি, একদম গোল গোল শেপের হইতো। তো এখানে আমার একটা ভুল হয়ে গেছে, আমি বলবো এটা। যাই হোক, ডিমগুলো উল্টে পাল্টে একটু শক্ত করে ভেজে নিয়েছি, খুব বেশি শক্ত করব না, কারণ ডিম কিন্তু আমরা আবারও রান্না করব। তো একটু নরম, কুসুমটা যদি একটু নরম থাকে তাও সমস্যা নেই। এভাবে কিন্তু আমি 4টা ডিমই ভেজে নিলাম। তারপর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটা তেজপাতাটাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। পেঁয়াজটা দেখতেই পাচ্ছ, যখন একটু ব্রাউন ব্রাউন হয়ে আসবে, এখানে আমি পেঁয়াজ ব্লেন্ড করা দিলাম। তো সেই ব্লেন্ডারের মধ্যে আরও কিছু পেঁয়াজ লেগেছিল, আসতেছিল না। তো সেটার মধ্যে আমি পানি দিয়ে দিলাম। পানিটা একটু বেশি দিছি। এই পানির মধ্যে মশলা কষিয়ে ফেলবো। এখানে আমি আদা রসুন বাটা দিলাম 1 টেবিল চামচ, এখানে লাল মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, আর লবণ আছে স্বাদ মতো। তো এগুলো এখন একটু কষিয়ে নেব। যখন এই যে পানিটা শুকিয়ে আসবে, এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিলাম। আচ্ছা, তোমাদের কাছে যদি কাঁচা টমেটো থাকে তোমরা কুচি কুচি করে দিবা। আমার যেহেতু ফ্রোজেন টমেটো, তা আমি এটাকে একদম উপর থেকে খোসাটা ফেলে পাটা পুতা দিয়ে ছেঁচে তারপরে দিয়েছি। আচ্ছা, এখানে একটা ভুল হয়ে গেছে, সেটা আমি দেখাইতে পারি নাই। আমি এখানে 1 টেবিল চামচের মতো টমেটো সসও দিয়েছি, মানে ভিডিওটা অন করতেই ভুলে গেছি। তো যখন তেল উপরে চলে আসছে, তখন আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে 2-1 মিনিট পর এই যে ডিমগুলোকে উল্টে দিচ্ছি, যাতে ডিমের মধ্যে খুব সুন্দরভাবে এই পাশ ও পাশে মশলা সুন্দরভাবে যায়। এরপর এখানে আমি 1/2 কাপ পানি দিয়ে দিলাম। চুলার আঁচটা এখন একদম মিডিয়াম লো করে রাখবো, একদম ডিম না। তো মিডিয়াম লো করে রেখে এখন রান্নাটা করব। ঢাকনা দেওয়ার কোনোই প্রয়োজন নয়, কারণ আমাদের ডিম এমনিতেই সেদ্ধ। তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলোকে একটু সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি, যাতে তোমাদের কাছে দেখতে ভালো লাগে। তো এই তো দুলিয়ে দুলিয়ে রান্না করব, ঝোলটা একেবারে ঘন হয়ে আসার আগ পর্যন্ত। আর দেখতে পাচ্ছ এখনই কি পরিমাণ লোভনীয় লাগছে। আমার রান্না কিন্তু হয়ে গেছে। ঝোলটা দেখো কি পরিমাণ ঘন হয়েছে। তো এটা খেতে অনেকটা, যেহেতু আমরা সস দিয়েছি, তো মিষ্টি। টমেটোগুলো ছিল দেশি টমেটো, টক। আর যদি তোমাদের কাছে টক টমেটো না থাকে, তোমরা এখানে একটু তেঁতুল দিয়ে নিবা, তেঁতুল গুলিয়ে একটু পানি দিয়ে দিবা। তো এই তো হয়ে গেল আমার টক মিষ্টি স্বাদের ডিমের আচারি ডিম ভুনা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রেখে দিবা। আল্লাহ।